কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো নালিনের সালাদ। নালিনটা এটা হচ্ছে আপনার শসাও না, বাঙ্গিও না, তবে এটা একটা ফল, একটা সবজিও ধরা যায়, আবার এটাকে ফলও ধরা যায়। এটা যে যে তরিকে খেতে পারে, এটা কাঁচাও খেতে পারে, রান্নাও খেতে পারে। তো চলুন তাহলে নালিনের সালাদ কিভাবে করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে অনেকটা শাম্মামের মতো লাগে, তবে এটা শাম্মামও না, চাল কুমড়োও না, আবার বাংলা লাউ কদুও না। এটা কিন্তু এটার নাম হচ্ছে নালিম। এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকার। এটাতে কোনো বাছাই নেই, ক্ষতি নাই। এটা তিতাও না, মিঠাও না, এক জাতের ফলও ধরা যায়, আবার এটাকে সবজিও ধরা হয়। যে যেভাবেই খায়, এটা কাঁচাও খেতে পারে, রান্নাও খেতে পারে। তা এখন ভাবছি আমরা বিকেলের নাস্তা হিসেবে এটা এখন চাট করব, এই নালিম দিয়ে চাট করব। এটা কিন্তু সুন্দরবন থেকে আমার ছোট বোনের জামাই এনেছে। এটা ওই গাড়ির চাপে এরকম হয়ে গেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, বাড়িতে বেসিলিয়া পাতার গাছ। আমরা খুঁজে নিতে হবে সাবারাং পাতা কোথায় আছে। পাতা নিচ্ছি। পুদিনা পাতা নাই, একটা বংশ রাখিস নি কেন? পুদিনার একটা ডাটা একটু নিয়ে বন্ধুরা, আমার কাছে কিন্তু মধু নেই, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হালকা চাট মশলা, দিয়ে দিলাম লবণ। আমার কাছে কিন্তু ইয়ে নেই, কি বলে যে মধু নেই, আমি দিয়ে দিচ্ছি চিনি। এটাতে কিন্তু আমরা বেশিরভাগ মধুই দিয়ে খাই।
চাইলে এখানে পোড়া মরিচও দিতে পারি, পোড়া মরিচটা দিচ্ছি না, গ্যাসের সমস্যা হয়, খেতে খুব টেস্ট হয় কিন্তু গ্যাস্ট্রিকের খবর হয়ে যায়। নালিন ফলের সালাদ। বন্ধুরা আমি হালকা লেবুর টুকরো দিয়ে দিচ্ছি, লেবুর রস। তো বন্ধুরা এখানে পাতা কিন্তু আমি দু রকম দিয়েছি, একটা ধনে পাতা, একটা বেসিল পাতা। বেসিল পাতা দিতে হবে এমন কোনো কথা নেই, বেসিল পাতা কিন্তু সবার বাড়িতে সবার কাছে থাকে না। ধনে পাতাটা, পুদিনা পাতাটা সবাই পায়, বেসিল পাতাটা আমাদের বাড়িতে ছিল বলে আমি দিতে পেরেছি। এবার পরিবেশনের পালা, পরিবেশন করতে পারি। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে করলাম, এভাবে আপনারাও করবেন। তবে বিশেষ করে মধু দেওয়ার চেষ্টা করবেন, মধু দিলে আলাদা একটা ফ্লেভার হয়, আলাদা একটা মজা হয়। আর আমাদের ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্ত, ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।